হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের ভাইবার রেজাল্টের কার্যক্রম অলরেডি প্রস্তুত করা হচ্ছে এবং যে কোনো সময় ভাইবার রেজাল্ট হতে পারে। এনটিআরসিএ বিশেষ করে কিন্তু ভাইবার রেজাল্টগুলো বরাবরই ঈদের 2-1 দিন আগে বা ঈদের আগের সপ্তাহে পাবলিশ করে থাকে। এবারও জানা যাচ্ছে যে ঈদের আগেই যে শনিবারটি পাওয়া যাচ্ছে, এই শনিবার সাধারণত বিশেষ কোনো কাজের জন্য খোলা থাকা হয়। শনিবারে রেজাল্ট পাবলিশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে কোনো ক্রমে যদি মন্ত্রণালয় অনুমোদন না দেয়, তাহলে রেজাল্টটি আপনাদের ঈদের পরেই, যখন শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু খোলা হবে, প্রথম সপ্তাহেই রেজাল্ট পেয়ে যাবেন এবং ঈদের পরবর্তী মাসে অর্থাৎ জুন মাসের মধ্যেই আপনাদের সার্টিফিকেট, যেটা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে পেতে পারেন অথবা শিক্ষা অফিসে, জেলা শিক্ষা অফিসে পাঠানো হতে পারে। 17তম নিবন্ধনধারীদের যে সার্টিফিকেটটা ছিল সেটি পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু জেলা শিক্ষা অফিসে, সেখান থেকে সংগ্রহ করা হয়েছিল। তো আশা করা যাচ্ছে যে এবার অনলাইনের মাধ্যমে এই সার্টিফিকেটটি প্রদান করার যথেষ্ট প্রবল সম্ভাবনা রয়েছে। আর ভাইবার রেজাল্টের জন্য আপনারা টেনশন নেবেন না, যাদের ভাগ্যে আসলে চাকরিটি আছে তাদের হবে। আর সাধারণত যারা ভাইবা উত্তীর্ণ হবেন, আশা করা যাচ্ছে যে এবার 70,000-এরও বেশি প্রার্থীকে ভাইবাতে উত্তীর্ণ করা হবে এবং যারা মোটামুটি 2-1টি প্রশ্ন আনসার করতে পারেছিল তারাই কিন্তু ভাইবাতে পাস করার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে এনটিআরসিএ সবসময় রিটেনটাকে বেশি প্রাধান্য দেয়। রিটেনের উপর নির্ভর করে আপনাদের মেরিট লিস্ট হবে এবং রিটেন পাস করেছেন মানেই আপনি যে ভালো একজন প্রার্থী তা সেখান থেকে কিন্তু জানা যায়। কারণ 3 ঘন্টার মধ্যে 3 ঘন্টা একটা লং প্রসেসে আপনাদের পরীক্ষাটি কমপ্লিট হয়েছিল। আর ভাইবা মূলত হচ্ছে নামমাত্র, যেখানে আপনার আচার আচরণ, কথাবার্তা জাস্ট এই সামান্য একটু বিবেচনা করা হয় যে আপনি ক্লাস নিতে পারবেন কি না, আপনার কথাবার্তার ধরন কীরকম, আপনি কীরকম রেসপেক্ট করতে পারবেন টিচারদের, এরকম, এবং স্টুডেন্টদের পড়াতে পারবেন নাকি, জাস্ট তারা সাময়িক একটু ধারণা নেয়। এবং দেখা গেছে যে যতগুলো নিবন্ধন পরীক্ষা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, ভাইভাতে 95%-এরও অধিক প্রার্থীকে কিন্তু উত্তীর্ণ করা হয়েছিল। যদিও এবার পাশের সংখ্যা বেশি, কিন্তু শূন্য পদের সংখ্যাও মোটামুটি আছে এবং জানা গেছে যে 18তমদের মধ্যে ভাইভাতে যারা উত্তীর্ণ হবে, এদের যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জব না হয়, তাহলে পরবর্তীতে এদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে 3 বছরের শূন্যপদ নিয়েছে, যেহেতু 3 বছরের শূন্যপদ নিয়েছে সেহেতু 3 বছরের শূন্যপদ, অর্থাৎ এখনও 3 বছর ওই শিক্ষকটা থাকবে, তারপরে কিন্তু পদটা শূন্য হবে। তাহলে শূন্যপদ না হলে আপনাকে কিভাবে নিয়োগ দেবেন? তাই একটা নিয়োগ কার্যক্রম কিন্তু কমপ্লিট করতে গেলে দেখা যায় 3-4 বছর লেগেই যায়। তাই মনে করা হচ্ছে যে 2 বছরের মধ্যে যেহেতু শূন্য পদ আরও বৃদ্ধি পাবে এবং সে পদগুলো খালি হবে, সেখানেই মূলত বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সকলের জন্য শুভকামনা রইল। যদি আমাদের তথ্যগুলো আপনাদের একটু বিশ্বাস্ত মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের যা প্রসেস রয়েছে, যে ভাইবার রেজাল্টের পর মেরিট লিস্ট যেভাবে দেখবেন, এরপরে কিভাবে গণবিজ্ঞপ্তি সাজাবেন, সকল তথ্য আমরা শেয়ার করব। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।